নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল জানেন না জামায়াতের প্রার্থী। তিস্তা নদী খনন কেন্দ্র করে সংঘর্ষ, জমি অধিগ্রহণ ছাড়াই খনন, আনসার ক্যাম্পে ভাঙচুর ও লুটপাট। ভোলা 2 আসনের 2 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, 9 প্রার্থীর মধ্যে 7 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। মুন্সিগঞ্জে বিএনপির 2 নেতার মনোনয়ন বাতিল, ভোটার তালিকা অসামঞ্জস্য, অন্য 5 প্রার্থীর মনোনয়ন বৈধ। এবং পঞ্চগড়ে ফের মৃদু শৈত্যপ্রবাহ, রাতের তাপমাত্রা 9 ডিগ্রি, ভোরের কুয়াশায় শীতে দুর্ভোগে মানুষ। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে একটি মিছিল বের করার খবর পাওয়া গেছে। মিছিলটি বুধবার রাতে পাথরঘাটা পৌর শহরে অনুষ্ঠিত হয় এবং তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ও সৎ লোকের শাসন চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই স্লোগান দেন। অনেকেই মুখে মাস্ক পরিহিত ছিলেন। বিএনপির বরগুনা 2 মনোনীত প্রার্থী ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম অভিযোগ করেন, আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হওয়ার আগে একাধিকবার মিছিল করা হয়েছে। গত 18 ডিসেম্বরও একই ধরনের মিছিল হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানার চেষ্টা করা হলেও তিনি জানান, বিষয়টি তার জানা নেই। নুরুল ইসলাম জেলা প্রশাসককে ইতিমধ্যে অবহিত করেছেন। অভিযোগ অস্বীকার করে জামায়াতের ইসলামী প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ বলেন, মিছিলটি আমাদের নয় এবং এটি রহস্যজনক। স্থানীয় দায়িত্বশীলরা জানিয়েছে, মিছিলে তাদের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে তারা বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাবে। পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, মিছিলটি বের করা হয়েছে জানা গেছে, তবে এই মুহূর্তে এর আয়োজনকারীর পরিচয় নিশ্চিত করা যায়নি। নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদী পুনর্খনন প্রকল্পকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় সংঘর্ষ ও নৈরাজ্য সৃষ্টি হয়। সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর 10 রাউন্ড শটগান ছিনতাই হয়, আনসার ক্যাম্পে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হন। প্রাথমিকভাবে সরকারি ও প্রকল্প সংশ্লিষ্ট সম্পদের ক্ষয়ক্ষতি প্রায় 2 কোটি টাকা হিসেবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, কোনো জমি অধিগ্রহণ ছাড়াই 3 ফসলি জমিতে খনন কাজ শুরু করা হয়েছে। এতে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কাজের প্রস্তুতি নিলে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলাকালে সরকারি ছুটির দিনেও কাজ শুরু করায় পরিস্থিতি সহিংস রূপ নেয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান জানিয়েছেন, দেশের শোক চলাকালীন 3 দিন খনন কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয়দের আপত্তির পরও কাজ শুরু হওয়ায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছেন। উত্তেজনার কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 2 আসনের যাচাই বাছাইতে 9 প্রার্থীর মধ্যে 2 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই বাছাইতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান ওই 2 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিবুল্লাহ খোকন ও স্বতন্ত্র প্রার্থী তাসলিমা বেগম। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান জানান, ভোলা 2 আসনে আজ মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। এতে 9 প্রার্থীর মধ্যে 7 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং 1% ভোটার সমর্থন থেকে 10 জনকে দৈব চয়ন করে সঠিক না পাওয়ায় 2 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিকে ভোলা 2 আসনে 9 প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির প্রার্থী মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিন্টু, জামাতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুস সালাম,
লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মোহাম্মদ মুফার উদ্দিন চৌধুরী, আমজনতা দলের প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মোহাম্মদ জাকির হোসেন খন্দকার, মহিবুল্লাহ খোকন ও তাসলিমা বেগম। আজকে ভোলা 116 ভোলা 2 আসনের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। 9 জন প্রার্থীর মধ্যে এই 7 জনের সঠিক পাওয়া গেছে, সেগুলো গৃহীত হয়েছে। আর 2 জন প্রার্থী যারা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে দৈব চয়নের ভিত্তিতে সিলেক্টেড যে ভোটাররা আছে, এই 10 জন ভোটারের যে তদন্ত, এই তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে মানে সঠিক না পাওয়া যাওয়ায় এই 2টি বাতিল করা হয়েছে। এর মধ্যে একজন মহিবুল্লাহ খোকন এবং তাসলিমা বেগম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির 2 নেতার আবেদন সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে জেলা রিটার্নিং অফিসারের যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নূর মহল আশরাফি বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়ন বাতিল হওয়া 2 নেতা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী। রিটার্নিং অফিসারের বরাত দিয়ে বলা হয়েছে, মৃত ব্যক্তি ও প্রবাসী ভোটারদের তথ্য সম্বলিত ভোটার তালিকা সরবরাহের কারণে যাচাই বাছাই শেষে তাদের স্বতন্ত্র মনোনয়ন সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তবে 2 জন প্রার্থী আপিল করার সুযোগ পাবেন। যাচাইয়ে দেখা গেছে তাদের সমর্থক ভোটারদের স্বাক্ষরের তথ্যের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্য রয়েছে। মুন্সিগঞ্জ 1 আসনে মোট ভোটারের 1% সমর্থন থাকা আবশ্যক। এ পর্যবেক্ষণের ভিত্তিতে 2 নেতার মনোনয়ন সাময়িকভাবে বাতিল ঘোষণা করা হয়। অন্য 5 প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছি। আপনি জানেন, রিটার্নিং অফিসার ঘোষণা করছেন যে আমি শুধু এইখানে দেখব তার পেপার ঠিক আছে কিনা। যেহেতু সে বাস্তবে পেয়েছে আমার পেপার সব ঠিক আছে, সে আমার চাইতে আপনার চাইতে আইন ভালো বুঝে নির্বাচনের যে নিয়ম সেই নিয়ম মতোই করছে। এইখানে যেটা বলা হয়েছে আপনার আমার এগেনস্টে কোনো ধরনের সাজাপ্রাপ্ত আমি আসামি না, কোনো ধরনের আমি দণ্ডপ্রাপ্ত না। সিরাজদি খান এবং শ্রীনগরের আমরা প্রার্থীরা এক, মুন্সিগঞ্জের জনগণ এক। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আনন্দঘন পরিবেশে এবং আন্তরিকতার সাথে আমরা নির্বাচন করব। এখানে আমাদের কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের মনোনয়নপত্র বাছাই হলো। 5 জন প্রার্থীর মধ্যে আমি একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতপাখা মার্কার পক্ষে আমি এখানে বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছি। তো আশা করি ইনশাআল্লাহ আমরা এখানে 5 জন প্রার্থী আছি। আমারও কথা হলো যে আমরা যেন সবাই মিলেমিশে প্রতিদ্বন্দ্বিতা আমাদের থাকবে, কিন্তু হানাহানি বা বিরোধিতা বা মারামারি এগুলো যাতে আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 1 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম জানান, মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে তথ্যের গরমিল ও নির্ধারিত নিয়ম লঙ্ঘনের কারণে 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির নূর মোহাম্মদ মিয়া ও 2 স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মুস্তফা ও সৈয়দ নজরুল ইসলাম রয়েছেন। রিটার্নিং কর্মকর্তার মতে তারা আগামী 9 জানুয়ারি পর্যন্ত পুনরায় আবেদন করতে পারবেন। মনোনয়ন বাতিল হওয়া নূর মোহাম্মদ মিয়া বলেন, তার পুরাতন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করায় মনোনয়ন বাতিল হয়েছে, তিনি আপিল করবেন। স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়নপত্রে ন্যূনতম 1% ভোটারের স্বাক্ষর থাকতে হয়। একটি ভোটারের স্বাক্ষর অনুপস্থিত থাকায় তার মনোনয়ন বাতিল হয়েছে, যদিও তিনি 1% বেশি স্বাক্ষর জমা দিয়েছিলেন। তিনিও আপিল করবেন। শরীয়তপুর 1 আসনে এখন পর্যন্ত 6 জন প্রার্থীর আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও কমেছে রাতের তাপমাত্রা। শুরু হয়েছে দ্বিতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা 14.4 থেকে বেড়ে রেকর্ড করা হয় 22.7 ডিগ্রি।
তেঁতুলিয়া উপজেলা সহ আশেপাশের এলাকায় কয়েকদিন ধরে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হয়। তবে বৃহস্পতিবার সকালে রোদ ছড়িয়ে পড়লে কমে যায় শীতের তীব্রতা, কিন্তু বিকেলের পর থেকে পরদিন মৃদু শৈত্যপ্রবাহের ফলে বিকেলের পর থেকে কনকনে শীতে খেটে খাওয়ার মানুষের মধ্যে দুর্ভোগ দেখা দেয়। এর আগে 10 ডিসেম্বর চলতি শীত মৌসুমের সর্বনিম্ন 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। এরপর টানা 9 দিন ধরে চলে প্রথম দফার মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করে 9 থেকে 10-এর মধ্যে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা 14.4 থেকে বেড়ে 22.7 ডিগ্রি রেকর্ড করা হয়। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে চারদিকে রোদ ছড়িয়ে পড়লে শীতের তীব্রতা অনেকটাই কমে যায়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বরগুনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল জানেন না জামায়াতের প্রার্থী। তিস্তা নদী খনন কেন্দ্র করে সংঘর্ষ, জমি অধিগ্রহণ ছাড়াই খনন, আনসার ক্যাম্পে ভাঙচুর ও লুটপাট। ভোলা 2 আসনে 2 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, 9 প্রার্থীর মধ্যে 7 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। মুন্সিগঞ্জে বিএনপি 2 নেতার মনোনয়ন বাতিল, ভোটার তালিকা অসামঞ্জস্য, অন্য 5 প্রার্থীর মনোনয়ন বৈধ। এবং পঞ্চগড়ে ফের মৃদু শৈত্যপ্রবাহ, রাতের তাপমাত্রা 9 ডিগ্রি, ভোরের কুয়াশায় শীতে দুর্ভোগে মানুষ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।